মঞ্জুরুল আলম পান্না নামের যে মহান বিশ্ববিখ্যাত সাংবাদিক আছে, অনেকে অবশ্য ছিদ্রান্বেষণকারীও বলে, সে অভিযোগ তুলেছে নগদের যে দুর্নীতি হয়েছে, কথা উঠেছে, এটার মধ্যে নাকি নাহিদ ইসলামের নাম আছে, আবার ডক্টর ইউনূসের নামও আছে। অথচ এটা কোনো নিউজ না, এটা সেনাবাহিনীর একটি রিপোর্ট। সে এভাবেই ডক্টর ইউনূসের পিছনে এভাবে লাগছে। ওই যে পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে, পাখির পাখা গজায় মরিবার তরে, কথা কেন বললাম? বক দেখছেন না ক্ষেতের, এই যে এরকম, এই যে এরকম ক্ষেতের মাঝখানে রৌদ্রের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকে। বক কোন দিন, তার সারা জীবনে কোন দিন সবচাইতে বেশি উঠতে পারে জানেন? যেদিন সে মরে যাবে। আচ্ছা, সে কি জানে যে কবে সে মারা যাবে? হ্যাঁ, মৃত্যুর আগে এই বককে আল্লাহ জানিয়ে দেন কবে সে মারা যাবে। কেন আল্লাহ জানিয়ে দেন? এটা একটা নেয়ামত, তার মৃত্যু যেন কেউ না দেখে, করুণ অবস্থা যেন কেউ না দেখে। এ কারণে কয়েক ঘন্টা আগে সে জেনে যায়, তখন সে এত দূরে উড়ে যায় যেখানে তাকে আর কেউ না দেখে। এই গুণটি আল্লাহ কেন তাকে দিয়েছেন, এই বককে কেন দিয়েছেন? এটা দিয়েছেন এই কারণে, এই বক সারা জীবনে একবারও সঙ্গী বদল করে না। যৌবনের প্রথম লগ্নে সে যে সঙ্গী পায় বা প্রেমিকা পায় অথবা স্ত্রী পায়, স্ত্রী বক পায়, সারা জীবন সে তার সাথেই কাটিয়ে দেয়। বিশ্বস্ত সঙ্গী বক, সে দুর্নীতি করে না। এই কারণে আল্লাহ খুশি হয়ে তাকে এই নেয়ামত দান করেছেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এই পৃথিবীতে হাঁস বা আপনার মুরগি, এগুলো কিন্তু পাখি, কিন্তু আমরা পাখি মনে করি না। এরকম কিছু জিনিস আছে যেগুলো পাখি, আমরা পাখি মনে করি না। সেই জিনিসগুলোকে ব্যতীত অধিকাংশ পাখির আল্লাহ এই গুণটা দিয়েছেন। অধিকাংশ পাখির জীবন সঙ্গীর ক্ষেত্রে বিশ্বস্ততা রয়েছে। তারা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবসময় খুবই সেন্সিটিভিটি বজায় রাখে, বিশ্বস্ততা বজায় রাখে। আর এটার ফলাফল স্বরূপ আল্লাহ খুশি হয়ে তাদেরকে এই গুণটি দান করেছেন। এখন দেখেন, কাকের মধ্যে কিন্তু আল্লাহ এই গুণ দেন নাই। কারণ কি? কাক বহুগামী, সে বারবার সঙ্গী বদল করে, এই গুণ তার নেই। মুরগি, সে বারবার সঙ্গী বদল করে, তার এই গুণ নেই। হাঁস বারবার সঙ্গী বদল করে, ঘন্টায় ঘন্টায় সঙ্গী বদল করে, তাকে আল্লাহ এই গুণ দেন নাই। তাহলে মানুষের কি হবে? এই যে মঞ্জুর আলম পান্নার কথা বলছি না, তার কি হবে? সে তো একজন গুণী সাংবাদিক। সে কখনো, দেখেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন মঞ্জুরুল আলম পান্না বা মাসুদ কামালেরা সব সমালোচনা করত, শেখ হাসিনার সমালোচনা করতো না। শেখ হাসিনার বেলায় কি বলতো জানেন? বলতো, উনি তো অনেক ব্যস্ত, সারা দেশ ওনার কাঁধে, উনি কি এত খবর রাখতে পারেন? ওনাকে ভুল বুঝিয়ে এসব করা হচ্ছে। আর এখন মঞ্জুর আলম পান্না, মাসুদ কামালেরা কি করে জানেন? যা হয় সবাই মাসুদ কামাল। বৃষ্টি বেশি হয়েছে, মাসুদ কামালের, ডক্টর ইউনূসের দোষ। একটু বন্যা হয়েছে, ডক্টর ইউনূসের দোষ। এবার ফসল কম হয়েছে, ডক্টর ইউনূসের দোষ। এবার কোরবানে গরুর দাম কম, তাও ডক্টর ইউনূসের দোষ। They never deserve any thanks for ডক্টর ইউনূস। তাদের জন্য ডক্টর ইউনূসের কোনো ধন্যবাদ নেই। এখন কথা হলো, এই মুখ্যা তেলাপোকা সাংবাদিক অথবা বহু বীর্যে জন্মিত সাংবাদিক অথবা বহু বীর্যে জন্ম নেওয়া, সন্তানের জন্ম নেওয়া এই শঙ্কর সন্তানের পিতা, তার লাভ লস আসলে কি? সে কেন এত ওই তেলাপোকার, মুরগির বা হাঁসের সঙ্গী বদলের মতো এত দিক পরিবর্তন করে? কোনো এক সময় আমরা দেখেছি সে ইউনূসের দুই একটা প্রশংসা করতো, বেশ
তখন আবার এনসিপির বিরোধিতা করত। এখন মানে চলমান এজেন্ডায় একটি তার একটা জিনিস আমার কাছে মনে হয়, এটা আমার চিন্তা না বা গবেষণা না, এটা নিয়ে ভাবি নাই, এই মুহূর্তে মনে হচ্ছে যে কয়েকজন সাংবাদিক বা আওয়ামী পেডিস্ট্রিয়ান, যারা আওয়ামী লীগ যাদেরকে পায়ের কাজে লাগায়, ব্যবহার করে, এই মাসুদ কামাল ধরেন, পান্না, সিকান্দার বক্স, তারপরে আপনার খালেদ মহিউদ্দিন, সে তো আবার বহুত সৎ ভাব দেখায়, কিন্তু সালমান এফ রহমানের কামলা। তাহলে এই কয়েকজন কিন্তু মনে হয় যেন তারা এনসিপিকে সমূলে বিনাশ করে দিতে চায়, তাদের সামাজিক বিনাশ চায়, রাজনৈতিক বিনাশ চায়। এটা কিন্তু স্পষ্টতর, যেটা নিউজ না, যে নিউজ মানব জমিন করে আবার মুছে ফেলেছে, সেই নিউজের নাম ধরে ডক্টর ইউনূসকে গালাগালি করা, এটা নিশ্চয়ই তার খারাপ উদ্দেশ্য রয়েছে। ডক্টর ইউনূস স্বাভাবিকভাবে অভাবী মানুষ না, এই লোকটাই দেশকে রক্ষা করার জন্য আমাদের জন্য এগিয়ে এসেছে। আর এই যে কয়েকটা লোক তারা ডক্টর ইউনূসের পিছে লেগেছে, ডক্টর ইউনূসের পিছে লেগে এরা কিছু করতে পারবে? আমরা তো তার পাশে আছি। বিএনপি নেই, বিএনপি নিজের স্বার্থে সরে গেছে, বিএনপি ক্ষমতার লোভে সরে গেছে, কিন্তু আমরা ইউনূসকে, এই জাতির মানুষ, আমরা পাশে চাই। আমরা চাই ইউনূস আরো থাকুক, অন্তত এই দেশের মানুষকে আরো 5 বছর সেবা দেখ। কিন্তু এই দুষ্কৃতিকারীরা যখন আমরা দেখি অহেতুক নির্দোষ এই লোকটির পিছনে, আমি ব্যক্তিগতভাবে ইউনূসের বাড়িতে গেছি, 100 বছর আগের তাদের দোতলা বাড়ি, এখনো তার দাদার বাপ সোনার ব্যবসা করতেন। এবং এই যে চট্টগ্রামের সবচাইতে ভিআইপি এলাকায় তাদের বাড়ি, আপনি যখন তাদের বাড়িতে হাঁটা শুরু করবেন 5 মিনিট লাগবে বাড়ির গেট শেষ হইতে, এত বিশাল। এবং সবচাইতে ভিআইপি, এখন যে ব্যাংক এশিয়া আছে ওই বাড়িটির পাশের বাড়িটি তাদের। এই লোকটিকে বলে সে নাকি 5 লাখ টাকা দুর্নীতি করছে। এই মঞ্জুর আলম পান্নাকে যেখানে পাবেন জুতাবেন এবং কাঁচের বোতলের ফান্তা দিয়ে তাকে আপ্যায়ন করে দিবেন। অহেতুক মিথ্যাচার, কাজ না থাকলে বসে থাকবি, ভিক্ষা করবি, তোকে সাংবাদিকতা করতে বলেছে কে? সিঙ্গারা খাবি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।